কেনার মতো সামর্থ্য রইল না, বরং মরুভূমিকে পাঠ করতে করতে ভুলে গেলাম মেঘরাও বাতাসে ওড়ে, ইচ্ছে হলেই ঝরে পড়ে। হৃদয় ভেঙে চুরে যখন বসন্ত আসে, তখন কেন তারে এত ভালো লাগে, কেন দুকুল ছাপিয়ে জোয়ার আসে মরা গানে। ও গান তো তোমার নয় মাঝি, নৌকাটাও দখলে পড়েছে। নদীতে এখন খটর মটর করে শুধু তমল তমাশা, তবু বৃষ্টির সাথে নাচবো বলে করতে থাকি নিষিদ্ধ রাহের ধারাপাত। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলে আমি এখানে নতুন লাইব্রেরি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছি। আমার নাম হচ্ছে শেখ জুলফিকার আলী। আমরা খুঁজছি যে আমাদের সেই মানুষটা কোথায়, আমি আসছি। আমাদের কাছের মানুষটা এই কোথায়। নতুন কমিটি হয়েছে কিছুদিন আগে নির্বাচন হয়ে, সেই কমিটিতে আপনি নতুন লাইব্রেরি ছিলাম। আমি এখন অবসরে আছি। আমি ম্যানেজমেন্টের প্রফেসর ছিলাম, শিক্ষা ক্যাডার থেকে অবসরে গেছি, 2.5 বছর হয়ে গেছে। আচ্ছা, আমি MM কলেজ, যশোর সরকারি মহিলা কলেজ সহ যশোর শিক্ষা বোর্ড বিভিন্ন জায়গায় চাকরি করে শেষ আমি করেছি। বুঝতে পারছি তো, এখন থেকে উনি আমাদের মানে গাইড করবো। প্রতিপালক। না, আমি গাইড করবো না, আরে আল্লাহ, গাইড করবো না। ওনার পোস্টটা কি হবে? লাইব্রেরি আমি এখানে লাইব্রেরি লাইব্রেরি সেক্রেটারি। মানে এই ডিপার্টমেন্টটা ওনার আচ্ছা, ডিপার্টমেন্ট হচ্ছে নাট্য আছে। সেক্রেটারি তো রোজ সন্ধ্যেবেলা আসেন, লাইব্রেরিতে বসেন, আপনিও সেরকম হ্যাঁ হ্যাঁ, ওনার চেম্বারই আছে আলাদা, ওনার চেম্বারই, লাইব্রেরিতে চেম্বারই। এখন ভালো হয়েছে আপনারা, আমি জানি যে আপনাদের এই আসরটা এখানে হয়। আমার একটু আপনাদের কাছে একটা জিনিস চাওয়া আছে, সেটা হচ্ছে আপনারা তো এখানে এই চর্চা করেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের যে কোনো রকম কোনো পরামর্শ বা কোনো কিছু থাকলে আমাকে একটু অনুগ্রহ করে জানাতে হবে। পরামর্শ একটা দিই, না, আমি একটু আপনি দয়া করে একটু কিছু লোক দেবেন যে এখানে যাতে আসে। না না, আমি একটু শেষ করি। সেটা হচ্ছে কি, যে আপনাদের এখানে সুবিধা অসুবিধা কি আছে, আপনাদের কি কি সুবিধা পান বা আর কি চান সেইগুলা, বা আপনাদের আরও কি পরামর্শ যদি থাকে এইগুলা আমাদেরকে একটু লিখিত বলতে আমি একটা রেজিস্টার করেছি, আপনারা আলোচনা করেই দরকার হয় আপনারা একটু লিখে দিবেন, দিলে আমি সেইগুলা একটু যদি পারি চেষ্টা করব যে একটা সমাধান করার জন্য বা ওই পরামর্শ অনুযায়ী আমি কিছু করার জন্য। কারণ এই প্রতিষ্ঠানটা তো আপনাদের, মানে আমরা জানি যে লাইব্রেরিতে আপনাদের মতন এইরকম মানে এই মেধার চর্চাটা এখানে হোক, এখানে হয়। আমাদের ওই বিল্ডিংয়ের 3 তলায় আমাদের আরও আছেন, ওনারা করেন। তো এইটার জন্য আপনাদের আরও যদি কোনো সাপোর্ট লাগে, আমি যে কোনো সাপোর্ট দিতে প্রস্তুত, কিন্তু আমাকে একটু জানতে হবে। আপনাকে একটু আসতে হবে। না, অবশ্যই আসবো। তারপরে আপনি যদি আপনারা আমাকে একটু লিখিত দিলে আমি সেইটা নিয়ে আলাপ আলোচনা করে কি করলে। হ্যাঁ, উনি আছেন, একটা রেজিস্টার আপনাদের কাছে পরে দিবেন, আর কি দিবেন, আপনারা আলোচনা করে আমাদের যদি এখানে আপনাদের কোনো সাজেশন থাকে, যা যা থাকে আপনারা একটু লিখে দিবেন। আমরা আরও কোনো লজিস্টিক সাপোর্ট হোক, যাই হোক, আমরা একটু। আপনার দুজনের অভিষেক, সুন্দর অভিষেক। উনি আছেন একটা দুর্লভ ব্যক্তিত্ব, আবার আপনি নতুন নির্বাচিত আমাদের। আচ্ছা, এবার আমি একটু বলি ভাই, সেটা হচ্ছে প্রথমেই আপনাকে একটু বলি যে আমাদের কুকুর আনোয়ারা সৈয়দ শামসুল হকের ওয়াইফ, উনি আমাদের এখানে এসেছেন, এটা আমাদের টেবিলের জন্য আজকে অনেক বড় পাওয়া। সাথে আপনি এসেছেন, আর আপনি যে বললেন আপনার একটা চাওয়া আছে, আমাদের টেবিলে অনেক চাওয়া আছে আপনার কাছে। বিশেষ করে আমাদের এখানে নিয়মিত যে বিষয়গুলো চলে সেগুলো আপনাকে মৌখিকভাবে একটু বলি। সেটি হচ্ছে আমরা একটি পত্রিকা বের করি, নৈকট্য। এই নৈকট্য, এইখানে যে চর্চাটা হয়, এই চর্চা, আলোচনা, সমালোচিত লেখাগুলো নিয়ে একটি পত্রিকা বের করি। এই পত্রিকাটা গত সংখ্যাটা বেরিয়েছে বোধহয় কয় ফরমা, কয় পেজ ছিল ওটা, 6 ফরমা 7 ফরমা এরকম আমরা বের করি। ও এই টাকাটা আমাদের লাইব্রেরি দেয়। দ্বিতীয় কথা হচ্ছে নিয়মিত যেটা আমরা বিভিন্ন দিবসগুলো উদযাপন করি, পালন করি, মৃত্যুদিনগুলো পালন করি, জন্মদিনগুলো উদযাপন করি।
জাতীয় দিবসগুলো পালন করি, উদযাপন করি। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যশোরের প্রথিত যশা এবং বটবৃক্ষের মতো ছিলেন কবি আজিজুল হক। এই আজিজুল হককে নিয়ে আমরা এখানে আজিজুল হক কবিতা উৎসব করেছি। এই আজিজুল হক কবিতা উৎসব আমরা করতে চাই এবং এটা এর আগেও করেছি। আমরা চাই বছরে একবার একটা কবিতা উৎসব হোক যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির ব্যানারে। যেহেতু বাংলাদেশের অনেক জেলাতে হয়, যশোরে সেই রকম কোনো কবিতা উৎসব হয় না। তবু আপনি তো জানেনই, আপনাকে নিয়ে আসা হয়েছিল আরেকটাকে, ওখানে আমিও ছিলাম, আয়োজকদের ভেতরে আমিও ছিলাম। কিন্তু যশোর ইনস্টিটিউট, যশোরে এইরকম একটা প্রতিষ্ঠান, এই ইনস্টিটিউটের ব্যানারে সেই রকম কোনো উৎসব করা হয় না। আমরা চাচ্ছি সেই রকম একটা সাহিত্য উৎসব বছরে আমরা যাতে করতে পারি লাইব্রেরির ব্যানারে। এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি অবশ্যই একটি অন্যরকম কাজ করবেন, যেটা এর আগে হয়নি। আজিজুল হক কবিতা, হ্যাঁ, কবি আজিজুল হক কবিতা উৎসব। আজিজুল হক কবিতা উৎসব আমরা এর আগে যেটা করেছিলাম সেটা শুধু উৎসবটা করেছিলাম, কিন্তু সেই রকমভাবে করতে পারিনি আমরা, যেটা অন্যান্য জেলাতে করা হয়। সেখানে কীরকমভাবে করা হয় আপনাকে আরেকটু বলি। এটা তো জানেনই যে আমাদের যখন রাজশাহীতে ডেকে নিয়ে যাওয়া হয়, ওখানে ধরেন 2 দিন ব্যাপী কবিতা উৎসব বা 3 দিন ব্যাপী, রাজশাহী থেকে 3 দিন ব্যাপী। এই 3 দিনে আমি আরশি গাইন আমাকে যশোর থেকে আমন্ত্রণ জানানো, তো আমার জন্য 3 দিন ওরা হোটেল বুক করবে। 3 দিন ওখানে থাকা খাওয়া সমস্ত খরচ ওই প্রতিষ্ঠান বহন করবে। এবং যশোরেও এটা একটা হয়েছে, পূর্ব পশ্চিম করেছে 2 বার। সেখানে সারা বাংলাদেশ এবং বাইরের দেশের থেকেও লোকজন নিয়ে এসে সেটা করেছে। আর আমরা যেটা করেছিলাম সেটি হচ্ছে দিনব্যাপী। সকালবেলায় এসেছে, বিকেলবেলায় সব কবিরা যার যার মতো চলে গেছেন, এবং দুপুরে আমরা একবার খেতে দিয়েছিলাম। এটা কবিতা উৎসবের ঠিক মুভমেন্টটা ওরকম হয় না। কবিরা আসবেন, থাকবেন, আড্ডা দেবেন, আড্ডার মুডটা না হলে কবিতা উৎসবটা সেরকম হয় না। তো আমরা সেরকম একটা উৎসব করতে চাই, আপনাকে একটু জানিয়ে রাখলাম। এবং এই ব্যাপারে সালেক ভাইয়ের সাথেও, সেক্রেটারির সাথেও আমরা, আপনি লাইব্রেরিতে আসেন, লাইব্রেরির যে কমিটি থাকবে, আমাদের এখানকার এই যে কমিটির সবাই মিলে যদি একটু কথা বলতে হয়, কথা বলে আপনারা নির্বাহী কমিটির মিটিংয়ে একটু আলোচনা করে যদি এটা করা যায়। কারণটা হচ্ছে কি ভাই, আমি সেই কথাই ফুপুকে বলছিলাম যে যশোর ইনস্টিটিউট আগে না, আগে যশোর পাবলিক লাইব্রেরি 1851 সালে, তার উপরে দাঁড়িয়ে যশোর ইনস্টিটিউট। এখন সেই লাইব্রেরিকে গুরুত্ব দিতে হয় সবচাইতে বেশি, যুক্তিসঙ্গতভাবে। সেই লাইব্রেরিকে গুরুত্ব দিতে যদি হয় তাহলে লাইব্রেরির কোন সেক্টরকে, লাইব্রেরির সাহিত্য চর্চা সেক্টরকে আপনি কোনোভাবেই অবহেলা করতে পারেন না, এবং এটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। তো সেইখানে যদি গুরুত্ব দিতে চান তাহলে হয় কি, যশোরে কিন্তু সাহিত্য সংস্কৃতির উর্বর ভূমি বলা হয় অনেক আগে থেকেই, কিন্তু আমরা দেখছি আমাদের আশেপাশে সব জেলাতে সাহিত্য অনেক কিছু করছে, এই যে সাহিত্য উৎসবগুলো করছে, কিন্তু আমরা করতে পারছি না। এটা তো যশোর ইনস্টিটিউটের ব্যানারেই করা উচিত, এই লাইব্রেরির ব্যানারে। এই সমস্ত হ্যাঁ অবশ্যই আমরা করতে পারি। আমি একজনের কথা বললাম, জাস্ট একটা স্যাম্পল আমি তো ফুপু, এটা আমার মাথার থেকে এসেছে। যখন 5 জন বলবো, আপনি মাইকেলের কথা বললেন না, ওইরকম আরও কথা আসবে, তখন একটা বিষয় আসবে, তখন ওইটা তো কবি আজিজুল হক কবিতা উৎসব না, ওইটা আমাদের হচ্ছিল আঞ্চলিক কবিতা উৎসব। তারপরে আবার আমার মাথায় আসলো তাহলে আজিজুল হকের নামে করে দিই, পরে আজিজুল হক কবিতা উৎসব। এই সমস্ত বিষয় নিয়ে ভাই আপনার সাথে আমরা একটু বসবো। আপনাকে মৌখিকভাবে এখন বললাম, আপনি যদি বলেন লিখিতভাবে বলতে, আমরা অবশ্যই বলবো। আচ্ছা, এই কবিতা উৎসবটা যে ফর্মেই হোক আর কি, হ্যাঁ। মানে কবে নাগাদ করলে সুবিধা হয়? জানুয়ারিতে, জানুয়ারি, মানে ওই সময় বেশি হয়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই সময় আবহাওয়াটাও আচ্ছা, আমাদের তো একটা, আমি একটু শেয়ার করি, ভালো হয়েছে। জানুয়ারিতে হয়তো আমরা এখানে একটা বড় সড়ো একটা বইমেলা করতে চাই, আন্তর্জাতিক মানের বইমেলা আমরা এখানে করব, এবং হয়তো বা সেটা আমরা আন্তর্জাতিক বইমেলাই করতে চাচ্ছি, যেটা আলোচনা এখন পর্যন্ত হয়েছে। আর আমরা এসেছি খুব বেশি দিন হয়নি, আমরা দায়িত্ব নিয়েছি কিছুদিন হলো। দায়িত্ব নিয়ে এখন আমরা কাজও করতে পারিনি। এই বিভিন্ন রকমের এই মন্ত্রী দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী আসলেন, তারপরে মন্ত্রী আসলেন, আগামীকালকে আবার আমাদের কালচারাল মিনিস্টার আসছেন নিতাই রায়চৌধুরী।
এই প্রাইম মিনিস্টারের ফলো আপ ভিজিটটা উনি করবেন। তো এইসব নিয়েই কিন্তু আমরা বিজি। আমরা এই ইনস্টিটিউট কেন্দ্রিক কোনো কাজে এখনও শুরু করতে পারিনি। তা আমাদের একটু মানে চিন্তাভাবনা আছে যে আমরা আন্তর্জাতিক বইমেলা একটা করতে চাই। এখন দেখি ওই বইমেলার মধ্যে এই উৎসবটা করলে তো আরও ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আন্তর্জাতিক বই মেলা সেই সময় সেখানে আমরা উৎসবটা ওর মধ্যেই করলাম, হ্যাঁ, কারণ হ্যাঁ, আমাদের হ্যাঁ, বইমেলা যখন হবে, বইমেলার সাথে তো আরও অনেক অ্যাক্টিভিটিসগুলো চলে আসে। শুধু তো আর বইয়ের স্টল সাজায় বসে থাকলাম, বই সাহিত্য বিক্রি করলাম, এটা সংক্রান্ত তো সবই আসবে, হ্যাঁ। এইগুলো তো না, তাই না? ওর সাথে আরও আনুষঙ্গিক অ্যাক্টিভিটিস চলবে না? আমার বই মেলা মানেই আমার ওখানে কবিতা লেখকদের আবৃত্তি মিলন মেলা। চলবে, আমার বিভিন্ন রকমের ইয়ে তো চলবে। সেই জন্যে বলেছেন একটু ভালো হয়েছে, ডিজাইনটা আমরা ওইভাবেই মানে মাথায় থাকলো। আমি জানুয়ারির দিকে আমি করলে ভাই, আমার নাম আরশি গাইন। আমি গত 2 বার মানে 6 বছর আপনাদের লাইব্রেরি কার্যকারী কমিটিতে ছিলাম। আচ্ছা, তো ওই সময় নিয়াজ ভাইয়ের সাথে বসে, লিটু ভাইয়ের সাথে বসে এই সমস্ত আমরা পরিকল্পনা করতাম। তো আপনার সাথেও বসবো। না কিন্তু করেছেন কোনো দিন? ওই যে বললাম আজিজুর হক কবিতা উৎসবটা করে ওইটা করে মানে একদিন ব্যাপী, দিন ব্যাপী। দিন তাও বড় খান ওরা প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজাভাইরা, তখন সাহস পেয়েছে। আর তারপরে আমাদের একটা টার্মে তো করোনার কারণে না, করোনার কারণে অনেক ডিস্টার্ব হয়েছে। আপনি কবে এসেছেন? আমি এসেছি এই 2 দিন হলো, যশোরে এসেছি। আমি ছিলাম বিদেশে, তারপরে এসেছি ঢাকায়, ঢাকা থেকে যশোর। আমার বাড়ি কিন্তু আপনার ওখানে বারান্দিপাড়ায়। আমার বাড়ি তাই বারান্দিপাড়ায়, আমাদের নিজেদেরই বাড়ি। তাই আমরা তো থাকি হাজিরা তুমি না, সে আমি জানি, আমি জানি, হ্যাঁ, আমি সব জানি, জানি সেটা। আমরা পৈতৃক বাড়ি। হ্যাঁ, পৈতৃক বাড়ি এটা। এখানেও আমাদের সব আছে। নয়ন আমার ভাই। আমি সেগুলোর মধ্যে আমাদেরই সব আছে। আত্মীয়স্বজন আছে। আপনার নাম? আমার ওই শেখ জুলফিকার আলী। আপনার লেখাপড়া বেশি? হ্যাঁ, আমি এখানেই লেখাপড়া করছি, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র। রাজশাহী ইউনিভার্সিটির কোন ছাত্র, subject? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। তাই ভালো ম্যানেজমেন্ট হবে। আপনি একটু দোয়া করবেন, আপনি মুরব্বী মানুষ, আপনার দোয়া পেলে মানে আমি যাতে কিছু করতে পারি আর কি। প্রথম ইয়ে তো ছবি তুলে দিই আমি চেষ্টা করছি যে কিছু ভাই করার আসলে জন্য। ভাই প্রথমবার এসে ভাই একটু দাঁড়াতে ছবি তুলে দিই। কুকুর সাথে দেখা কেন ছবি তুলতে চাও? হ্যাঁ, বসো। এটা না, না, এটা আপনার আপত্তিটা কিসের?